নাহিদুল ইসলাম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে। এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে। বিভাগীয় চেয়ারম্যানকে শোকজ করার ঘটনাও আমরা শুনেছি। বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? দেখুন, এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং এই ঘটনা নিয়ে নানা মন্তব্য ইতিমধ্যে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক। তো বহু সংস্কৃতির ধারক যে প্রতিষ্ঠান, সেখানে কোরআন কারীমের তেলাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি, সেটি থাকলে সমস্যাটা কোথায়? বটতলা যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কোরআন তেলাওয়াতের সমস্যা হবে কোথায়? আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক, ইসলাম বিদ্বেষী চক্র এবং বিদেশিদের চর, তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে সম্ভবত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা, এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এটা খতিয়ে দেখার প্রয়োজন। কারণ বটতলায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের বটতলায় কিছু শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করবে, এখানে সমস্যার জায়গাটা কোথায়? বটতলা যদি অন্য সব কাজ হতে পারে, কোরআন তেলাওয়াত কী দোষ করেছে? এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাদের স্পর্ধা তারা কোত্থেকে পায়? আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকেন, তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। সেটা কারোর জন্য কাম্য হতে পারে, সেটা আমরা কেউই চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আব্দুল মান্নান লিখেছেন, সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না? সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন যদি আমরা নিতে চাই, ইনজেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা সেটা পুশ করা, যেটা আমাদের পাকস্থলীতে যায় না বা খাদ্যের কাজ করে না, সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায়, সেটা নেওয়াতে অসুবিধা নেই। টিকা কীভাবে, টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন, তাতেও রোজা ভাঙা হবে না। যেটা আমাদের খাদ্যের কাজ দেয়, স্যালাইনের কাজ দেয়, পানীয়ের কাজ দেয়, সেটা রোজা রেখে নেওয়া যাবে না। আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না। এর বাইরে সাধারণ যে ইনজেকশন, সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো। এটা রোজা ভঙ্গের কারণ নয়। কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকস্থলীতে কোনো কিছু যাওয়া, পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, সেটার পরিপন্থী কিছু পাওয়া। তো এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে। আর যদি এরকম কিছু হয়, যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন, সেটার মাধ্যমে খাদ্য বা পানীয়ের কাজ দিচ্ছে, তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর। রোজার সঙ্গে সেটা যাবে না, সঙ্গতিপূর্ণ হবে না, সেটা করা যাবে না। ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলীতে যায়, তাহলে সেটাও জায়েজ হবে না। কিন্তু যেটা পাকস্থলীতে যাবে না, সেরকম মেডিসিন যদি আমরা নেই, সেটা মাংসে হোক, শরীরে কোথাও হোক, তাতে রোজা ভঙ্গ হবে না। সেই হিসাবে ইনজেকশন নিতে পারবেন। আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন, আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট। বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে। আমি জীব ও জড় পদার্থের ছবি অঙ্কন করে থাকি। এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত? প্রাণীর ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও, কিন্তু এটি নিশ্চিত যে কোরআন এবং হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে। কোরআন হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত। বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি, এগুলোকে বলা হয় শয়তানের বাহন। এগুলোর উপরে ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এর বাইরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হাদিস আমাদের সামনে রয়েছেই যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাহ, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে। একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র শরিয়ার সীমানা থেকে। অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরিয়া নিষেধ নয়। কোনো প্রাণীর ছবি যদি আঁকেন, সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে, চোখ, কান, নাক আলাদা, স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয়ব বোঝা যাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন। আদারওয়াইজ সেটি কিন্তু জায়েজ হবে না। ওম্মে হাবিবা ইমরান আপনি লিখেছেন, জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কিনা? নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে থাকে, এখনও বিবাহ না হয়, তাহলে তার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে ফরজ। যেটা দেওয়া আপনার জন্য ফরজ, সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না, সেটা আপনার সাধারণ দান থেকে, সাধারণ টাকা থেকে, ফান্ড থেকে দিতে হবে। আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর, তারপরও আপনি
তার যদি নিড থাকে, তার যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন, জাকাত থেকে দিতে পারেন না, কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না। অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটের সন্তান নন যে তাকে আপনি জাকাত দিতে পারবেন না। সো সে গরিব হলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। মাহফুজুর রহমান লিখেছেন, যেসব প্রবাসীর ইকামা নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না, এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে? যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্যে বিশেষ করে এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন, অথবা সেটা যদি তারা একান্ত না পারেন, নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারে না, বা কোনো নগদ বা এমক্যাশ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা পাঠাতে পারেন, এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায়। তবে এক্ষেত্রেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো। আমরা জানি যে বাহির থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা ট্যাক্সের আওতামুক্ত। সো রেমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সেই টাকাটা নিজের হোয়াইট মানি হিসাবে দেখানোর সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের, সেজন্য তাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত। তবে মালিকের কারণে, মালিকের জুলুমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যেয়ে থাকেন, নিরুপায় হয়ে গেছেন তিনি, এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন, ব্যাংকিং চ্যানেল পাঠানোর সুযোগ না থাকলে তখন তার জন্য হুন্ডি বা এই জাতীয় কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি নাজায়েজ হবে না। উল্লাস শাহী রিয়াদি থেকে আপনি লিখেছেন, আমার মায়ের বয়স 86 বছর, অসুস্থ তিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন, দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয়, রোজা রাখার শারীরিক সামর্থ্য তার নেই, যথাসাধ্য নামাজ আদায় করেন, এমত অবস্থায় তার রোজার বিধান কি, সন্তানের সেবা আমাদের করণীয় কি? ভাই শহীদুল্লাহ, আপনার মাকে আল্লাহ তালা পরিপূর্ণ শেফা দান করুন, সুস্থতা দান করুন, যতদিন বেঁচে থাকেন আল্লাহ তালা নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর যেহেতু তিনি রোজা রাখতে এখন অপারগ এবং আপাত দৃষ্টিতে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তো এমত পরিস্থিতিতে আপনারা তার তরফ থেকে ফিদিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে অপারগ, রোজা রাখতে যারা অপারগ, তাদের পক্ষ থেকে মিসকিনদেরকে খাদ্য দিবেন ফিদিয়া হিসেবে। তো সেই ফিদিয়া আপনি দান করবেন। এখন প্রশ্ন হলো ফিদিয়ার পরিমাণ কী হবে? উত্তর হলো, ফিদিয়া হিসেবে আপনি 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে 30 দিন 2 বেলা করে খাবার দিয়ে দিবেন, অথবা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিয়ে দিবেন, অথবা চাল দিয়ে দিলে আপনি 1.5 থেকে 2 কেজি আমরা রাউন্ড ফিগার বলতে পারি, 2 কেজি করে চাল হিসাব করলে 30 রোজার জন্য 60 কেজি চাল আপনি গরিব মিসকিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাতে আপনার মায়ের পক্ষ থেকে রোজা রাখার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। এএলএক্স মন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে শেক নেওয়া যাবে কিনা? গরম পানির শেক যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে, তাতে কোনো অসুবিধা নেই, এর কারণে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে অসুস্থজনিত কারণে যদি এরকম কোনো শেক ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই। রোজা ভঙ্গের মূল বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে খাবার গেল, পেটে খাবার গেল, অথবা খাবার কাজ দিল, এরকম কোনো বিষয় যেন না ঘটে। তাহলে সেক্ষেত্রে আপনি এই জাতীয় শেক ইত্যাদি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ রোজা ভঙ্গ হবে না। ফেরদাউস লিখেছেন, ইদানিং মুসলিম ছেলেদের মেয়েদের মধ্যেও হোলি উৎসবে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়, এমনকি হিজাবি মেয়েদেরও কাউকে এতে অংশগ্রহণ করতে দেখা যায়। হোলিতে যোগ দেওয়ার শরঈ বিধান কি? দেখুন, হোলি হলো দোল উৎসবের অপর নাম, যেটি অত্যন্ত পরিষ্কারভাবে হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব। এ বিষয়ে আপনি উইকিপিডিয়াতে তথ্য পাবেন, অনলাইনে প্রচুর পরিমাণ তথ্য পাবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা যে হোলি খেলা উৎসব পালিত হয়েছিল, সেখান থেকে এই হোলি উৎসব শুরু হয়। এবং বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সাথে যে রং খেলা মেতে উঠেছিলেন, সেখান থেকে হোলি উৎসব বা এই দোল খেলার উৎপত্তি হয়। তো কোনো মুসলমানের জন্য এটি ধারণ করা বা এটাতে গামা খাবার কোনো সুযোগ নেই, কারণ কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার, কৃষ্টি, তাদের ধর্মীয় আপনার বিশ্বাস নির্ভর উৎসব, সেগুলোতে আপনি সামিল হওয়া মানে হলো আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন। পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব এরকম কোনো বিষয়কে আমরা নিছক আনন্দের বিষয় মনে করে যদি করি, তাহলে সেক্ষেত্রে এটা ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। খুবই দুঃখজনক যে আজকাল আমরা জাস্ট অনুষ্ঠান সর্বস্ব, জাস্ট আপনার উৎসব সর্বস্ব
আমাদের জীবনকে আমরা গড়ে তুলছি। অর্থাৎ যেখানে উৎসব ফুর্তি পাচ্ছি সেখানে আমরা গা ভাসাচ্ছি, সেখানে ব্যাপারটা এমন যেন নিজের বাবা মারা গেলে সেখানেও সে উপলক্ষে যদি ফুর্তি করার কোনো সুযোগ থাকে বোধহয় আমরা সেখানেও ফুর্তি করতে যাব, এরকম একটা অবস্থা। তো ঈমানের বিষয়টা এরকম না যে আমার বিশ্বাস পরিপন্থী বিষয়ে আমি কাজ করব। বিশ্বাস পরিপন্থী কোনো কাজ যদি আমি করি সেটা আমার নিজের বিশ্বাসের প্রতি নিজের অবিচলতার অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এটা সুস্পষ্ট প্রমাণ। এটা উদারতা নয়, এটা হলো আমার বিশ্বাসের বিষয়ে আমার উদাসীনতা। আমি বিশ্বাস করি একজন মানুষ আমার বাবার খুনি, তাহলে সেক্ষেত্রে আমি তাকে আপন করে নেওয়া এটা উদারতা নয়, বরং এটা আমার বাবার প্রতি আমার উদাসীনতার প্রমাণ। ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের কাজ করবে, কিন্তু একজন মুসলমান অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। অতএব হোলি উৎসবে কেউ সামিল হলে সেটি ঈমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে। এমনি সাদ হোসেন সৈকত আপনি লিখেছেন, রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না, কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান, আবার জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবার বন্দিগি অন্যান্য কাজকার মধ্যে মগ্ন থাকা ভালো, কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতিও হবে না, এর কারণে কোনো গুনাহও হবে না। এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই, একটা হলো কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন, তার কারণে তিনি ধীরে ঘুমিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ, কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। হোসাইন অপিভি এডি থেকে আপনি লিখেছেন, আমি ইতালি প্রবাসী, আমার বাবা মা দুজনেই দিনের ব্যাপারে বেখেয়াল। আমার বাবা মাঝে মধ্যে এমন কথা বলেন ইসলামের ব্যাপারে, আমার মনে হয় যে আমার বাবার ঈমান আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমি বড় ছেলে হিসাবে কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। ভাই মনির হোসেন, প্রথমত আপনার পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার, যে দিনটা ছেলে খেলা নয় এবং ঈমানটা ছেলে খেলা নয় যে যা খুশি তা বললাম, যা খুশি তা করলাম, বরং এখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা বেঈমান হব, এবং বেঈমানদের পরিণতি কী হতে পারে সেটা তাদেরকে বোঝানো দরকার। এটা নিজে যদি সম্ভব হয় আপনি বোঝাবেন, না হলে আপনার বাবা মার উপরে প্রভাব ফেলতে পারেন এরকম ব্যক্তিদেরকে দিয়ে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, সেরকম দিন এবং ঈমানের পরিবেশে তাদেরকে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে অমুসলিম প্রধান দেশে বা সেরকম কোনো জায়গায় থাকলে মানুষের ঈমানের বিষয়টা দিন দিন অনেক ক্ষেত্রে ঠুনকো হয়ে যায় এবং বিশেষ করে পরিবেশ দ্বারা তারা প্রভাবিত হয়ে যান। তো এক্ষেত্রে তাদেরকে ভালো পরিবেশে আপনি নিয়ে আসার চেষ্টা করতে পারেন, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর নিজের সন্তান হিসাবে তাদের সাথে আপনার উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আপনার যত রকমের আপনার ইতিবাচক অ্যাপ্রোচে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে সেগুলো আপনি দিতে থাকবেন, সেই সাথে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকবেন। এবং তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝালে তারা ইসলাম বুঝবেন বা এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা করবেন না, আপনি সেই অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করবেন। কেউ লজিক পাগল থাকেন, কেউ হয়তো অন্য কারোর বিশেষ ব্যক্তিদের কথা শুনেন, কেউ হয়তো পরিবার দ্বারা প্রভাবিত হন। তো তার পরিস্থিতি বুঝে তার জন্য আপনার আইডিয়া বের করতে হবে এবং তার জন্য পলিসি ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবাকে এই ধরনের কথাবার্তা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন যেগুলো ঈমান হরণকারী বিষয়। মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কোনো কারণ নয়, কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃত বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, তো সেটা জায়েজ আছে, এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে
মানুষ পিপাসার্ত হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে, সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া। এরপরে হামজা হানজালা আপনি লিখেছেন, আইডি থেকে আমি গর্ভবতী, আমি পানি মুখে দিয়ে উজু করতে পারছি না, মুখে পানি নিলেই বমি বমি ভাব হয়, আমি কি তেমন করে নামাজ পড়তে পারবো? বোন, আপনার এরকম পরিস্থিতিতে মুখে পানি নেওয়ার প্রয়োজন নেই, কারণ মুখে পানি নেওয়া তো আসলে কোনো ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা সুন্নাত কাজ, অর্থাৎ কুলি করা সুন্নাত কাজ। আপনি উজু করলে মুখ ধুলেন, হাত ধুলেন, পা ধুলেন, মাথা মাসে করলেন, তাহলে আপনার উজু হয়ে যাবে। অতএব আপনি সেভাবে উজু করতে পারেন যেখানে আপনি মুখ ধোয়াটা থেকে অ্যাভয়েড করলেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ইয়ের জন্য, আপনার ওজোর জন্য কোনো ক্ষতিকর বিষয় হবে না। অর্থাৎ আপনি মুখে কুলি করার যেটা, মুখে পানি নেওয়া যেটা, সেটা থেকে আপনি বিরত থাকবেন, তাহলে হলো। অবশ্য ফরজ গোসল হলো ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনাকে ভালো করে মুখ দিয়ে গড়গড়া করে কুলি করতে হবে। সেই সাথে আমরা বলতে চাই যে গর্ভবতী মায়েদেরকে তো প্রচুর পানি পান করতে হয়। এখন আমার প্রশ্ন হলো যে আপনি কীভাবে পানি পান করেন? নিশ্চয়ই আপনাকে পানি পান করতে হয়, সো আপনি অল্প করে মুখে নিয়ে প্রয়োজনে কুলি করবেন, তারপরেও ফরজ গোসল হলে আপনাকে কুলি করতেই হবে। আর যদি অজু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুলিটা এড়াতে পারেন যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে।